এই টুপিদারিরা বেশি করে মানুষকে গীবত ঘটায়, মানুষকে বেশি গীবত করে। আগে এদেরকে ওপেন না এই শুট করা। মমতা ব্যানার্জিকে বেশি তেল মারা এই মুসলমানদের সবচেয়ে বিপদ হয়। হিন্দুরা গরু বিক্রি করতে পারেনি, তাই মুসলমানদের একেবারে দরদ উঠে পড়েছে। আল্লাহর উপরে বিশ্বাসটা হারিয়ে তারা মমতা ব্যানার্জির উপরে ইমান এনেছে। দেখাবো চোখে আঙুল দিয়ে, মুসলিম ছেলেমেয়েরা চাকরি পায়। 99% মুসলিম মানুষ তারা অপরকে কুৎসার। পশ্চিমবঙ্গে মুসলমানরা মুসলমানের মতো থাকবে, হিন্দুরা হিন্দুদের মতো। এই রাজ্যের মুসলমানরা তারা হিন্দু বিরোধী নয়, কিন্তু তারা বিজেপি। মমতা ব্যানার্জি ওই ঈদের নামাজে গিয়ে মুসলিমদের তো কলঙ্কিত, মুসলিমদের হিন্দু ভাই বোনদের কাছে কোন ঠাসা, আমি তোমাদের পাশে আছি, তোমরা জেগে ওঠো না, একটা ধর্মকে এক্ষুনি আমরা শেষ করে দেবো। জবরদস্তি করে ফের যদি রেড রোডে যায় তাহলে কিন্তু তার ফল খুব খারাপ। অপরের নামে নিন্দা করে, সে তো মুসলমানই নয়, তারই নামাজ কবুল হয় না। দেখুন, মমতা ব্যানার্জিকে গত বছর সেনাবাহিনী শেষ বলে দিয়েছিল যে রেড রোডে কিন্তু এবছরই শেষ। এবারে নামাজ রেড রোডে যাদের জায়গা তারা যদি করতে না দেয়, সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের কি করবে? তারা জোর জবরদস্তি করাটা তো আইন না, সংবিধান না, যে সুতরাং যে জায়গাটায় দিচ্ছে সে জায়গাটা আমাদের করতে হবে। মানে যারা ওখানে নামাজ পড়তে যান তাদেরকে সেই জায়গা মেনে নিতে হবে। এর বিরুদ্ধে তারা যদি ফের আবার সোচ্চার হয়, তাহলে এটা মনে করতে হবে এটা কিন্তু মমতা ব্যানার্জির সরকার নয়, এটা যেহেতু কেন্দ্রে যে সরকার, এখানে সেই সরকার। সুতরাং যতটা পারা যায় সংখ্যালঘুদের বলবো যে এই সরকারের সঙ্গে তারা মানে আলাপ আলোচনার মধ্যে সব কিছু সমাধান করুক। এখানে জোর জবরদস্তি করে ফের যদি রেড রোডে যায় তাহলে কিন্তু তার ফল খুব খারাপ হবে। কিন্তু এটা মমতা ব্যানার্জি নিজেই জানতেন যে বছরই শেষ, তো সেটাই সেনা একইভাবে দিয়েছে, এক জায়গা থেকে আরেক জায়গায় হয়েছে। অসুবিধার কী আছে? অসুবিধার কিছু নেই। এখানে যদি বলে যে আমাদের ওখান থেকে এই সরকার এসে তাড়িয়ে দিয়েছে, তাহলে বলার কিছু নেই। 15 বছর ক্ষমতায় ছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি প্রত্যেক বছর রেড রোডে ঈদের নামাজের সময় সেখানে যেতেন একেবারে মাথায় ঘোমটা দিয়ে। এবার তাহলে কি মনে হচ্ছে, সরকারই তো পাল্টা হয়েছে, গেরুয়া রং এসেছে, তাহলে গেরুয়া রঙের নেতা নেত্রীরা এবার কি মাথায় ঘোমটা দিয়ে যাবেন? না, একেবারেই না। কারণ গেরুয়ারা তারা যাবে কেন? তাদের যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। একটা ঈদ একটা পবিত্র উৎসব, সেখানে লোক একে অপরের বাড়ি, হিন্দু মুসলিম একে অপরের বাড়িতে যাবে, স্বাভাবিক। সাংবাদিকরা আমার কাছে ওই দিনই আসেন, এবং সাংবাদিক যারা আছেন হিন্দু ভাই বোন, তারা পলিটিক্যাল লিডার যারা বিজেপি অন্য, তারাও অন্য মুসলিম বাড়িতে যাবে, গিয়ে খাওয়া দাওয়া করবে। কিন্তু রেড রোডে এটা তো ভারতবর্ষের ইতিহাসের একমাত্র, এটাকে নষ্ট করে দিয়েছে এই মমতা ব্যানার্জি। ওই রেড রোডে গিয়ে মুসলিমদের আমি তোমাদের পাশে আছি, তোমরা জেগে ওঠো না, একটা ধর্মকে এক্ষুনি আমরা শেষ করে দেবো, এই যে মুসলিমদের হিন্দু ভাই বোনদের কাছে কোন ঠাসা করে দেয়া, মুসলিমদের হিন্দু ভাই বোনদের কাছে একটা জঙ্গিপনা নিয়ে আসা, হ্যাঁ, সেটাই কিন্তু মমতা ব্যানার্জি করেছে। ওই মমতা ব্যানার্জি ৭৭টা যে সম্প্রদায়কে করলো, সেই ৭৭টা সম্প্রদায় এমনভাবে করেছে তার ভিতরে যেন মনে হচ্ছে মুসলিমরা প্রচুর কিছু পেয়েছে। কিন্তু বিগত 2 বছর আমি দেখাবো চোখে আঙুল দিয়ে, মুসলিম ছেলেমেয়েরা চাকরি পায়নি, সেটা চলে গেছে। এখন 66 মানে ওবিসি, সেন্ট্রালে যেটা ছিল সেটা আমরা বা আমাদের সময় তো এইভাবেই চাকরি পেয়েছে সবাই মুসলিম ছেলেমেয়েরা। এখন মুসলিমরা যদি বলে দেখো ওবিসিদের তুলে দিয়েছে, ওবিসিদের তুলে দিয়েছে, সেটা নয়, সেটা তো ঠিকই নয়। আগে যেভাবে চাকরি করতো পেতে এবারে পাবে। কিন্তু মমতা ব্যানার্জি ওই ঈদের নামাজে গিয়ে মুসলিমদের তো কলঙ্কিত করতো, কিন্তু কিছু কিছু মুসলিমদের কলঙ্কিত করতো না, তারা সেখানে গিয়ে গায়ে গা দিয়ে সেটাই করতো, কারণ তারা ধান্দাবাজ ছিল। এখন সে ববি হাকিম নেই, এখন আর আশেপাশে যারা ছিল তারা কেউ নেই। সুতরাং পশ্চিমবঙ্গে মুসলমানরা মুসলমানের মতো থাকবে, হিন্দুরা হিন্দুদের মতো থাকবে। কিন্তু এখানে যদি মুসলমানরা নিজেরা যদি বলে যে আমাদের হিন্দুরা, বিজেপি সরকার বঞ্চিত করছে, আমার মনে হয় সেটাটা সঠিক কথা নয়। দেখুন, যে আমি প্রথম থেকেই বলছি যে যেটা বেআইনি মসজিদ যদি বেআইনি জায়গায় হয়, তাহলে সেটা রাখার কোনো প্রশ্নই ওঠে না। এটা স্বাভাবিক, কোনো ধর্মপ্রাণ মুসলিম সেটা মানবে না। এইবারে যে বিল্ডিং ভেঙে দিচ্ছে,
সেটা শুধু মুসলিম এলাকায় ভেঙে দিচ্ছে না, গড়িয়ার ক্লক টাওয়ার কিন্তু ভেঙে দিয়েছে। আমি মুসলিমদের বলবো যে আপনারা আগে এই গীবতটা বন্ধ করুন। এটা আমি পরিষ্কার করে সমস্ত মুসলিমদের বলছি। সকালে উঠেই লোককে বদনাম, সকালে উঠে ওর নামে গালাগালি, ওর নামে খিস্তুন, এটা তো ইসলাম বিরোধী পুরো। তাহলে আগে এইটা থেকে সরুন, এইটা থেকে আগে সরুন। দ্বিতীয় হচ্ছে কি, যারা বড় বড় ডায়লগ দেয় তাদেরকে বলবো আপনারা ব্যাংকে বই করেছেন এবং সেখান থেকে সুদ খান, আগে এটা বন্ধ করুন। এটা তো ইসলাম বিরোধী। তাহলে আগে এই জিনিসটা আপনারা বন্ধ করুন, এটা ইসলাম বিরোধী। এই জিনিসটা আগে বন্ধ করুন, তারপরে হচ্ছে কি আপনারা অন্য ধরনের কথা বলবেন। আমি তো নিজেই জানি, সকালে উঠেই মুসলিম মানে 99% মুসলিম মানুষ তারা অপরকে কুৎসা রটায়। কোথায় আছে ধর্মে, কোথায় লেখা আছে, কোরআনে কোথায় লেখা আছে যে কুৎসা রটাবে, যে অপরের নামে নিন্দা করে, সে তো মুসলমানই নয়, তারই নামাজ কবুল হয় না। কিন্তু সকাল থেকে সন্ধ্যা মধ্যে এই নীতি আদর্শ থেকে কবে মুসলমানরা সরবে? সরুক। মুসলমানরা এটা সরলে তখন দেখবেন যে এই রাজ্যে শান্তি শৃঙ্খলা ফিরে এসেছে। আমি এটাই বলবো যে মমতা ব্যানার্জিকে বেশি তেল মারা এই মুসলমানদের সবচেয়ে বিপদ হয়ে গেছে। এতটা তেল মারা উচিত হয়নি। মুসলমানরা থাকতো, যাতো, তাতো চাকরি পেতো, সব কিছু করতো, কোনো অসুবিধা ছিল না তো। এবং এই রাজ্যের মুসলমানরা তারা হিন্দু বিরোধী নয়, কিন্তু তারা বিজেপি বিরোধী। এই একটা অদ্ভুত ব্যাপার, তারা বিজেপি বিরোধী। সুতরাং দেখুন, সুপ্রিম কোর্টের অর্ডার 1950-এ, আমাদের এখানে পরপর 2টো হাইকোর্টের অর্ডার, সেগুলোকে তারা শুধু বলেছে। এবারে প্রথম বছর গরুর বয়স কত হবে, ইত্যাদি কত হবে, এগুলো থেকে আগে এগুলো তারা দিয়ে যে ছাগল দিয়ে দেবে। গ্রামে গঞ্জে তো সব মুসলিম ছেলেমেয়েরা এসে বলছে আমরা ছাগল দিয়ে দিই। না, যারা এতদিন গরু ব্যবসা করতো তারাই তো কান্নাকাটি শুরু করে। দেখা যাচ্ছে যে মুসলিমদেরকে কোণঠাসা করতে গিয়ে হিন্দুরাই তো বিপদে পড়ছে। তারা তো বলেছিল আমরা হিন্দুদের সরকার। দেখুন, এই যে মুসলমানরা এইসব কথাগুলো বলছে না, বেশ কিছু চ্যানেল হিন্দুরা এই করছে, আপনারা এত হিন্দু দরদি কোথায় ছিলেন? এইসব মুসলমানদের আমি বলছি, এত হিন্দু দরদি যদি থাকতেন না, তাহলে এই হিন্দু মুসলিমই দ্বন্দ্বটা থাকতো না। হিন্দুরা গরু বিক্রি করতে পারেনি, তাই মুসলমানদের একেবারে দরদ উঠে পড়েছে। প্রথম কথা আমি আবার বলছি আপনাদের চ্যানেলের মাধ্যমে, মুসলমানদের আগে যে ঈমান, সেই জিনিসটা থেকে বঞ্চনার শিকার হয়েছে। তারা আল্লাহর উপরে বিশ্বাসটা হারিয়ে তারা মমতা ব্যানার্জির উপরে ঈমান এনেছে, আর সেই জন্যেই পশ্চিমবঙ্গের মুসলমানদের এই অবস্থা হচ্ছে। আরেকটা বললাম যে বারবারই আমার বাইরে নামাজ পড়তে বারণ করেছে, বাইরে নামাজ পড়তে। আমি মানুষের অশান্তি করব কেন? আমরা ছোটবেলায় দেখেছি ঈদের নামাজ 3 বার হতো, কেন? মসজিদে জায়গা নেই। তা এখন 2 বার করতে অসুবিধাটা কোথায়? কোনো তো অসুবিধা নেই। যে সব সময়ের জন্যে আমি বিজেপি বিরোধী, সব সময়ের জন্যে যারা সঠিক কথাটা বলবে তারা বিরোধী হব, তার আগে এই সমস্ত মুসলিমদের আবার আমি পরিষ্কার বলছি, আপনারা ভালো করে কান খুলে শুনুন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গীবতটা আগে বন্ধ করুন, গীবতটা আগে বন্ধ করুন। আর ওই যে বললাম ব্যাংকে সুদ খাওয়াটা হারাম, কোরআনে লেখা আছে, আমার কথা নয়, হাদিসে লেখা আছে। আগে এটা বন্ধ করুন, তো আগে এটা বন্ধ করুন। কেউ পারবে না বন্ধ করতে, কেউ পারবে না। নিজের ক্ষেত্রে হাদিস কোরআন দেখাবে, বুঝতে পারলাম, কিন্তু অন্য ক্ষেত্রে হচ্ছে হাদিস কোরআন দেখাবে না। এসব কি? বাইরে নামাজ পড়তে দেয়নি আসানসোলে, মানে থানা ভাঙচুর করার অধিকার কোন আইনে বলেছে? ইসলামিক কোন আইনে বলেছে আপনি বলুন তো? যে বৃহত্তরা এখানে সংবিধান আছে, সব আছে, কটা জন সংবিধান মানে আপনি বলুন তো? সংবিধান, মমতা ব্যানার্জি সংবিধান মানত না, সে সুপ্রিম কোর্টের অর্ডার ভায়োলেট করেছে। সুতরাং সংখ্যালঘুদের বলবো যে শিক্ষা দীক্ষার মধ্যে আসুন। শুনো, আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি বলে দিচ্ছি একটা, আমার কাছে বেশ কিছু মুসলিম মেয়ে পড়তে আসে হাওড়া থেকে, তাদেরকে রীতিমতো বলছে তোরা পড়াশোনা করিস না, চাকরি বাকরি করিস না, তোরা বিয়ে থাকর। কেন? ভারতীয় সংবিধান তুমি মানছো না কেন? ভারতীয় সংবিধান তুমি মানছো না কেন? তুমি আগে ভারতীয় সংবিধান মানো, তারপরে তুমি বিজেপি বা হিন্দুদের হচ্ছে দোষারোপ করবে। আমি বলবো
হাদিস কোরআন মেনে আপনারা সঠিকভাবে চলুন, কাউকে কাটি দেবেন না, আর গীবতটা বন্ধ করুন। আমি তো আবার বলছি, মুসলিম সম্প্রদায়ের 99% মানুষ সকালবেলা থেকে শুরু করবে গীবত। কোথায় ইসলামে কোথায় আছে? আগে এই প্রশ্নটার জবাব দিক, তারা জবাব দিক, তারপরে বলবে আমার বাইরে নামাজ পড়তে দেয়, এখানে নামাজ পড়তে দেয়নি। যেখানে নামাজ পড়েছে তাদেরকে মেরে তুলে দিয়েছে? নিশ্চয়ই দেয়নি। বলে দিয়েছে ঠিক আছে আমরা সাহায্য করব, আমরা ভিতরে নামাজ। মুসলমানরা সবসময় কি বলে জানেন? আমার ইসলাম ধর্ম পৃথিবীর সেরা ধর্ম। বলে কি বলে না? আমার ইসলাম ধর্ম পৃথিবীর সেরা ধর্ম। হিন্দু ধর্ম কোনো ধর্মই না। তাহলে ইসলাম ধর্ম পৃথিবীর সেরা ধর্ম আপনারা বলেন, পৃথিবীর শান্তির ধর্ম আপনারা বলেন, তাহলে এই যে হিন্দু ধর্ম আপনাদের কাছে খারাপ ধর্ম, আমি হিন্দু ভাইদের ধর্মকে অপবিত্র বলছি না, সব ধর্ম সমান করি, তাহলে এই হিন্দু ধর্মকে আপনারা ফলো করছেন কেন? তারা তো বাইরে পুজো করে, রোড করে, তাহলে তাকে ফলো করছেন কেন? আমার ধর্ম শান্তির ধর্ম, তাহলে আমি শান্তি বিরাজ করে দেবো কেন? আমি শান্তি বিরাজ করে দেবো। এবারে আপনি দেখুন যে কে কি করছে সেটা বড় কথা নয়। আমি নামাজ পড়তে গিয়ে কাউকে অসুবিধার মধ্যে ফেলবো না, এটাই ইসলাম। বড় বড় পণ্ডিত হয়েছে, টুপি পরেছে, দাড়ি পরেছে, কিন্তু ইমানটা কই তাদের মধ্যে? আমি তো আবার বলছি, এই টুপি দাড়িরা বেশি করে মানুষকে গীবত ঘটায়, মানুষকে বেশি গীবত করে। আগে এদেরকে ওপেন না এই শ্যুট করা উচিত, এদের আগে ওপেন শ্যুট করা উচিত, কারণ এরা ইসলামটাকে নোংরা জায়গায় নিয়ে যাচ্ছে। তাহলে কি বললাম? যে আমার ধর্মে শান্তি বিরাজ করতে বলেছে, তাহলে আমি লোককে অশান্তির মধ্যে রাখবই না। আর আপনি কি জানেন, যারা এই কলকাতার দিকে নামাজ পড়ে বাইরে বসে প্যান্ট পরে আসলো, গেঞ্জি পরে আসলো, একটা রুমাল মাথায় দিল, বাহ বাবা, রুমাল মাথা দিয়ে আসলো। আপনি কি জানেন অনেক উপরে ফাঁকা থাকে, 3 তলা মসজিদের উপরটা ফাঁকা থাকে, উপরে যাবে না, দেরি হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, সরকারকে আমরা সহযোগিতা করব, সবভাবেই সহযোগিতা করলেই তাহলে ঠিক আছে, সেই ভাবটা, সেই ভালোবাসা, ভালো সব কিছু আবার এই যে সরকার এসছে তার মধ্যে এসে যাবে। আমরা ভালো ব্যবহার করতে আমাদের অসুবিধা কোথায়? সেই ভালো ব্যবহারটা করব না, আমরা কতটা ভালো আমরা দেখব। ওরা বাইরে কি বলে পুজো করে, আমার দেখার দরকার নেই। আমার ধর্ম আমাকে সুন্দর সুষ্ঠুভাবে আমি পালন করব। আর এই যে শিক্ষিত মুসলিম ছেলে মেয়েদের বলবো, তারা যেন উদারপন্থী হয়, অন্তরে ইসলাম থাকবে কিন্তু তারা যেন উদারপন্থী হয়, তারা যেন চাকরি বাকরির দিকে আসে। এবং ওই সমস্ত মানুষ যারা মুসলিমদের মেয়েদের বলছে তোরা চাকরির পরীক্ষার পড়াশোনা করবি না, আমি মুসলমানদের মেয়েদের বলবো প্রোটেস্ট করুন। আপনার পড়াশোনা করেছেন, আপনাদের চাকরি পেতে হবে, এই সমস্ত এক শ্রেণীর দাড়ি টুপির কথা আপনারা শুনবেন না। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এসএস টিভি পাবলিক, সত্যের সাথে ন্যায়ের পথে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের পরিবারে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।